আমি আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবো না। আর যখন এই ফোনটা আমি কেটে দেবো তারপর থেকে আর কোনো সংযোগ থাকবে না। শুধু একটা কথা মনে রাখবেন, আপনি যে প্রতিজ্ঞাটা করলেন সেটা রাখতে পারবেন তো? মানে? আচ্ছা, এত কথা তুমি কেন বলছো? এবার ফোনটা রাখো না, কথা তো অনেক আগে শেষ হয়ে গেছে। মা দাঁড়াও। আচ্ছা, এটার মানে কি বলুন তো? আপনি কি বলতে চাইছেন আমি আমার প্রমিস রাখতে পারবো না? আমি আমার প্রমিস ভেঙে আপনার কাছে ছুটে চলে যাব? এতটা সস্তা আপনি মনে করেন আমাকে? নো ওয়ে, আমি আপনার কাছে কোনো দিনও যাব না। আপনার বাবাকে, আপনার পিসিকে আমি শ্রদ্ধা করি, তারা ডাকলে হয়তো ভুল করে এক একবার চলে যেতে পারি, কিন্তু আপনার কাছে আমি কোনোদিনও সচেতনভাবে যাব না, কোনো দিনও না। আর সত্যি যদি সেটা করতে পারেন ম্যাডাম, তাহলে খুশি হব। সত্যি সত্যি খুশি হব। রাখছি তাহলে। আপনার কাছে আমার অনেক ঋণ, কোনোদিন আপনার এই ঋণ আর আমি ভুলব না। রাখছি। রাধিকা, কি হলো? দেখলি তো কিরকম ছেলেটা, এখনো তোকে ভোলানোর চেষ্টা করে যাচ্ছে। উফ, ভাগ্যিস বিয়েটা হয়নি। বিয়ের আগে ওর ক্যারেক্টারটা বোঝা গেল তো। ভাগ্যিস বিয়েটা হয়নি। আর তোকে ভালোবাসে ও। ও যদি তোকে সত্যি ভালোবাসতো না, তাহলে সবার সামনে এইভাবে অপমান করতো না, বুঝলি? থাক বাবা, এই প্রসঙ্গটা তো সারা জীবনের জন্য ঘুচে গেছে। এটা নিয়ে আবার কেন কথা বলছো? আমার ভালো লাগছে না। রাধিকা, রাধিকা, তুই তো তোর জীবন দিয়ে দেখলি না বল? দেখ, সবার জন্য না সবকিছু নয়, তোর জন্য এই সংসার টংসার নয় রে মা। নাহলে দুটো ছেলে এরকম বেরোয়? তুই তুই ডাক্তারিতে মন দে। হ্যাঁ, তুই কত বড় ডাক্তার হবি, লোকেদের সেবা করবি। দেখবি রাধিকা, তোর স্যাটিসফ্যাকশন ওখানেই আসবে। এদের পাল্লায় পড়িস না তুই। এরা এরা কেউ ভালো নয় তোর জন্য, বিশ্বাস করে, এরা কেউ ভালো নয় তোর জন্য। আর ওই অনির্বাণের পিসি আর বাবা যতই মুখে মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, রাধিকা একবার ভেবে দেখ, তোকে তো থাকতে হতো ওই অনির্বাণের সঙ্গে। পিসি বাবার মিষ্টি কথা কি হবে বলো তো বৌদি? একদম 100 বার ঠিক কথা। ছেলেটাই যদি এরকম হয় তাহলে আপনি কি বলতে চাইছেন আমি আমার প্রমিস রাখতে পারবো না? আমি আমার প্রমিস ভেঙে আপনার কাছে ছুটে চলে যাব? নো ওয়ে। ওর ইউরিন রিপোর্ট পজিটিভ এসেছে। নট অনলি দ্যাট, আরও কিছু টেস্ট হয়েছে, সেখানে ও 2 মাসের প্রেগনেন্ট। শি ইজ প্রেগনেন্ট। আপনি পেয়ে যাবেন, আর কিছুদিনের মধ্যে আপনি আমার রেজিস্ট্রেশনটা পেয়ে যাবেন। তোমাকে উত্তর দিতে হবে, তা না হলে কিন্তু আমি সবার সামনে তোমার এই মুখোশটা টেনে ছিঁড়ে খুলে দেব। আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যাতে করে আপনি আমাকে তুমি বলতে পারেন। হেনস্পট আপনি কথা বলতে গেলে আপনি করে বলবেন। সম্পূর্ণ ব্যাপারটা আমার ঘরে চাপাতে এসছে, সম্পূর্ণ ব্যাপারটা।
কি হলো দেখি, সরুন 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 সরুন, দেখি 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 কিভাবে হলো। আমরা দেখিনি স্যার, হঠাৎ একটা বিকট শব্দ শুনে আমরা এখানে এসেছি, এসে দেখি গাড়িটা বেরিয়ে গেল। গাড়িটার নম্বর টম্বর আমরা কিচ্ছু নিতে পারিনি স্যার। বাবা, এ তো লক হয়ে গেছে, খোলাই যাচ্ছে না। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া যাবে স্যার? এই বেহালার কাছে একটা হসপিটাল আছে না? হ্যাঁ আছে তো স্যার। চলুন, সময় নষ্ট করা যাবে না। এর প্রাণ আছে কিনা বোঝাই যাচ্ছে না, অবস্থা খুব খারাপ, মাথায় চোট লেগেছে। একটু একটু ধরাধরি করুন তো। আরে এই এই, কি ব্যাপার, আপনারা কোথায় আছেন? না স্যার, আমাদের তার আছে। আরে দাঁড়ান। তাহলে আপনাদের কাছে কোনো ক্লু নেই, তাই তো? কিভাবে হলো ব্যাপারটা? না না স্যার, আমাদের আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না। ভাগ্যিস ঘটনাটা হাসপাতালের কাছাকাছি হয়েছে। গাড়িটাকে এক্ষুনি তুলে নিয়ে যেতে হবে থানায়, তার আগে একে হসপিটালে নিয়ে যেতে হবে। ফোন আছে কিনা দেখো তো। স্যার, একটা সিটে ফোন রয়েছে। দেখো লাস্ট কল কি আছে। স্যার, ফোনটা তো লক করা। ও মাই গড, তাহলে কোথায় বাড়ি, কিভাবে কি জানবো? আচ্ছা, ব্যাগটা কিছু আছে কিনা দেখো তো। কিছু নেই স্যার। ঠিক আছে, এসব ছাড়ো, চলো আগে হসপিটালে নিয়ে যাই। প্রাণে তো বাঁচুক, তারপর খোঁজ খবর করা যাবে। চলো চলো চলো, সবাই হাত লাগাও, হাত লাগাও, হাত লাগাও। এক্সকিউজ মি, বলছি অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, এমার্জেন্সিতে ভর্তি করতে হবে। খুব খারাপ অবস্থা পেশেন্টের, একটু ডাক্তারদের ডাকুন, কথা বলবো। ওকে স্যার, একটু দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। কি হয়েছে? পুলিশ কেন? কি ব্যাপার? আপনাকেই খুঁজছিলাম, কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি আছে। হ্যাঁ বলুন, কি হয়েছে? কার অ্যাক্সিডেন্ট? পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, মনে হচ্ছে সারা শরীরে ইনজুরি আছে, সেন্সলেস হয়ে আছে। আমরা জল টল দিয়েছি কিন্তু জ্ঞান ফেরেনি এখনো অবধি। আপনারা কাইন্ডলি একটু দেখুন। হ্যাঁ সেসব বুঝতে পারলাম, মানে পেশেন্টের বাড়ির লোকের সাথে যোগাযোগ করা গেছে? এখনো এগুলো কিচ্ছু জোগাড় করতে পারিনি, ওনার ফোনটা লক করা আছে, ওই জন্য খুলতে পারছি না, একটু সময় লাগবে। আগে অ্যাডমিশনটা হোক, লাইফ সেভিং এর ব্যাপার আছে তো, আগে বাঁচুক তারপর। হ্যাঁ কিন্তু পেশেন্ট কোথায়? একটা স্ট্রেচার পাঠাতে হবে কাইন্ডলি, একটু লোকজনকেও পাঠাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু যাও, স্ট্রেচারটা নিয়ে যাও। হ্যাঁ পেশেন্ট আছে বাইরে একজন, তাড়াতাড়ি যাও। গাড়িটা আমরা এখানেই লাগিয়েছি, কারণ ওনাকে মুভ করানো খুব ডিফিকাল্ট। আমাদেরও লোক আছে, তারাও হেল্প করবে। ঠিক আছে, চিন্তা করবেন না, আপনারা বসুন, আমি দেখে নিচ্ছি। এখানে সিনিয়র ডক্টর আছেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের হসপিটালে একটা নাম আছে, এখানে অনেক ভালো ডক্টর, সিনিয়র ডক্টর আছেন। আমি হয়তো এই মুহূর্তে সিনিয়র ডক্টর নই, ইনিশিয়াল ট্রিটমেন্টটা আমি শুরু করতে পারবো। আমি একবার দেখে নিই, বুঝলেন যে ইমার্জেন্সিতে কি অবস্থা। আপনি বসুন। হ্যাঁ এমার্জেন্সি কি অবস্থা? হ্যাঁ এক মিনিট। হ্যাঁ আপনি রাখুন, আমি করছি। একবার শোনো, একবার শোনো, ওই দেখো। দেখি 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 দেখি, সরো সরো সরো। ও মাই গড, সিরিয়াস কেস। আপনারা আমাকে একটা কথা বলুন, অ্যাক্সিডেন্টটা হলো কোথায়? এই তো বেহালার কাছে, এই হসপিটালটা ওখান থেকে কাছে বলে এখানেই নিয়ে আসলাম। আপনারা কি কেউ পেশেন্টকে চেনেন? হ্যাঁ চিনি চিনি। তাহলে ওনার বাড়ির লোককে একটু প্লিজ খবর দেওয়ার ব্যবস্থা করুন, আর নাহলে ওই নাম্বারটা আমাদেরকে দিন। আর সব হবে, আগে ইমার্জেন্সি নিয়ে যেতে হবে। রঞ্জা তুমি দেখে নাও তো বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ির লোককে খবর দিয়ে দিচ্ছি, এক্ষুনি নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো, মুভ করো মুভ করো, চলো। Para pa
চলো 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 পাল্টাই